ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 10ম অধ্যায় লাভ ও ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ের একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে আমরা এই লাভ ও ক্ষতির কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তা আগের ভিডিওতে আমরা 9 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 10 দাগ থেকে শুরু করব। তা দেখো 10 দাগে কি আছে। 10 দাগে দেখতে পাচ্ছি যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এখন খেলনাটি 5% লাভে বিক্রি করেছে, তাহলে 5% লাভ হলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে আমাদের, দেখো ক্রয় মূল্য ছিল x, তাহলে x ইন্টু, যেহেতু 5% লাভ করেছে তাহলে 100-এর সাথে 5 যোগ করে আমরা 105 পাবো এবং বিক্রয় মূল্য তো বেশি হবে, অর্থাৎ 105কে আমরা উপরে রাখবো এবং নিচে রাখবো আমরা 100কে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এত টাকা। অর্থাৎ খেলনাটির বিক্রয় মূল্য হলো 105x বাই 100 টাকা। কেমন? দেখো এবার বলা আছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে 20% কম হলে ক্রয় মূল্য কি হবে? আগে ক্রয় মূল্য ছিল x টাকা, তাহলে আমরা x বসিয়ে দিলাম ইন্টু, যেহেতু 20% কম তাহলে 100 থেকে 20 বাদ দেবো, আমরা কত পাবো? 80 পাবো। আর যেহেতু কম তাহলে 80কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100কে রাখবো, তাহলে এত টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 80x বাই 100 টাকা। এখন দেখো ক্রয় মূল্য যেহেতু কমে গেছে তাহলে এই ক্রয় মূল্য হলে তখন তার কত? 10% লাভ হতো। অর্থাৎ আমরা লিখতে পারি যে এখন 10% লাভ হলে বিক্রয় মূল্য কি হতো আমরা বের করে নিই। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 80x বাই 100, তাহলে আমরা এখানে বসিয়ে দিই 80x বাই 100 ইন্টু, যেহেতু 10% লাভ তাহলে 100-এর সাথে আমরা 10 যোগ করব, অর্থাৎ আমরা 110 পাবো। তা দেখো যেহেতু লাভ করেছে বিক্রয় মূল্য তো বেশি হবে, তাহলে 110কে আমাদের উপরে রাখতে হবে আর নিচে আমাদের 100 আসবে। অর্থাৎ এখান থেকে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? উপরে 11 আর 8 গুণ করলে আমরা 88x পাচ্ছি আর নিচে 100 পাচ্ছি, অর্থাৎ এত টাকা। ঠিক আছে, তাহলে খেলনাটির বিক্রয় মূল্য এখন এত টাকা, আগে বিক্রয় মূল্য ছিল এত টাকা। তা প্রশ্নে পরিষ্কার বলে দেওয়া আছে এখন বিক্রয় মূল্যটা আগের থেকে কম। ঠিক আছে, এই যে এখন যে বিক্রয় মূল্যটা পেয়েছে সেটা আগের থেকে কম, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে আগের বিক্রয় মূল্য বেশি ছিল, অর্থাৎ 105x বাই 100 মাইনাস এখনকার বিক্রয় মূল্য 88x বাই 100। তা আগের থেকে এখনকার বিক্রয় মূল্য কত কম? অঙ্কে পরিষ্কার বলা আছে 34 টাকা কম। তাহলে দেখো এক্ষেত্রে আমরা x এর মানটা বের করব, তাহলে প্রথমে আমরা বিয়োগটা করে নিই। তো এই দুটো লসাগু 100 হচ্ছে, তাহলে উপরে আমরা কত পাচ্ছি? দেখো উপরে আমরা 105x বিয়োগ 88x পাচ্ছি সমান 34। এবার 105 থেকে 88 বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা 17 পাবো, অর্থাৎ 17x সমান, এ পাশে 34 ছিল বসিয়ে দিলাম এবং 100 পাশে গেলে কোনাকুনি গুণ হয়ে গেল। ঠিক আছে, বা x সমান কি হবে? x সমান হবে 34 গুণ 100 বাই 17। তা দেখো 17 দিয়ে 34কে কাটলে এখানে আমরা 2 পাবো, অতএব আমাদের x এর মান কত বের হলো? x এর মান আমাদের 2 দিয়ে 100কে গুণ করলে আমাদের 200 বের হলো। তাহলে আমরা এখানে উত্তর লিখে নিই যে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। তা দেখো এখানে আমরা উত্তরটি লিখে নিয়েছি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 11 দাগেরটা লক্ষ্য করো।
11 দাগে কি আছে দেখো, 11 দাগে দেখতে পাচ্ছি যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। অর্থাৎ এক্ষেত্রে 1 টাকায় সে 12টি জিনিস বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্যটি দেওয়া আছে। তাই একটি জিনিস কত দামে বিক্রি করে সেটি আমরা বের করে নিই। এখানে বলে দেওয়া আছে যে 12টি জিনিস বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে সেটা আমরা লিখে নিই। তা দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা হলে একটি জিনিসের বিক্রয় মূল্য কি হবে, কম হবে, অর্থাৎ 1/12 টাকা। তাই এখানে বলা আছে যে এই দামে বিক্রি করে তার 4% ক্ষতি হয়। তা আমরা আলোচনার সময় দেখিয়েছি যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে কিভাবে আমরা সহজেই ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে দেখো যে 4% ক্ষতি হলে জিনিসটির ক্রয় মূল্য কী হবে আমরা বের করছি। 4% ক্ষতি হলে জিনিসটির ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 1/12 দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। 4% ক্ষতি মানে 100 থেকে আমাদের 4 বাদ দেবো, আমরা পাবো 96। এবার দেখো এখানে যেহেতু বিক্রয় মূল্য কি হবে, বিক্রি করে তার ক্ষতি হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা কম হবে, ক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 100কে উপরে রাখতে হবে এবং 4 বিয়োগ করে আমরা 96 পেয়েছি, সেটা নিচে রাখতে হবে। তাহলে এত টাকা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। ঠিক আছে, তা দেখো এখানে অঙ্কে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে টাকায় কটি করে বিক্রি করলে তার 44% লাভ হবে, অর্থাৎ ক্রয় মূল্য ছিল এত টাকা, এর উপর তো 44% লাভ হবে। তাহলে আমরা সহজেই বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তা দেখো 44% লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কি হচ্ছে, তা যেহেতু ক্রয় মূল্য বলে দেওয়া আছে কত, 1/12 ইন্টু 100/96। এবার কত লাভ করছে, 44% লাভ করছে। তার মানে 100-র সাথে 44 যোগ হবে, অর্থাৎ আমরা 144 পাবো। তা দেখো যেহেতু লাভ হচ্ছে অর্থাৎ বিক্রয় মূল্য তো বেশি হবে, তাহলে বড়টা আমাদের উপরে রাখতে হবে, অর্থাৎ 144কে আমাদের উপরে রাখতে হবে, আর নিচে আমাদের কি থাকবে, 100 থাকবে। তাহলে এত টাকা হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কাটাকাটি করি, 12 144, 100 কেটে গেল, এখানে কত ছিল, 96 ছিল, তাহলে 8 96, অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য কত হলো, 1/8 টাকা। তা 1/8 টাকায় পাওয়া যায় একটা জিনিস, তাহলে 1 টাকায় কটা জিনিস পাওয়া যাবে সেটা আমরা সহজেই বের করতে পারি। অতএব দেখো 1/8 টাকায় পাওয়া যায় অতএব 1 টাকায় কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে বেশি হলে কি করতে হয়, আমাদের ভাগ করে দিতে হয়। তাহলে দেখো এখানে ভাগ করে দিলে কি হবে, এটি উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 8, নিচে আমাদের 1 চলে আসবে, অর্থাৎ 8টি জিনিস। ঠিক আছে, তাহলে 1 টাকায় কটা জিনিস পাওয়া যাবে, 8টা জিনিস। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা উত্তরটা লিখে নিয়েছি যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12 দাগেরটা লক্ষ্য করো, 12 দাগে কি আছে দেখো, 12 দাগে দেখতে পাচ্ছি যে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হল 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। তাহলে এখানে দেখো শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দেওয়া আছে 1:3। তাহলে আমরা ধরে নিই যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে, দেখো অনুপাত বলে দেওয়া আছে 1:3, অর্থাৎ প্রথমটা যদি আমরা x ধরি, দ্বিতীয়টা তার কত 3 গুণ হবে, অর্থাৎ আমরা পাবো 3x টাকা। এবার এই প্রথম শাড়িটি সে 15% লাভে বিক্রি করেছে। তাহলে দেখো প্রথম শাড়িতে সে কত লাভ করে আমরা বের করে নিই। প্রথম শাড়িতে লাভ করে, দেখো শাড়িটির উৎপাদন ব্যয় ছিল x, এর উপরেই তো লাভ করবে কত পার্সেন্ট, 15% লাভ করেছে, অর্থাৎ 15/100 এত টাকা।
তাহলে আমরা পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 15x বাই 100 টাকা। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো সে দ্বিতীয় সারিতে কত পার্সেন্ট লাভ করেছে, সে দ্বিতীয় সারিতে 20% লাভ করেছে। তাহলে দ্বিতীয় সারিতে সে মোট কত লাভ করলো, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ছিল 3x টাকা, বসিয়ে দিলাম, ইন্টু দ্বিতীয় সারিতে 20% লাভ করে অর্থাৎ 20/100। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এত টাকা, অর্থাৎ দ্বিতীয় সারিতে সে লাভ করলো 3 × 60x বাই 100 টাকা। কেমন? এইবার দেখো এই যে দুটি লাভের পরিমাণ এটি বলে দেওয়া আছে যে 262.50 টাকা। তাহলে এখানে আমরা লিখে নিই যে প্রশ্নানুসারে প্রথম সারির লাভ অর্থাৎ 15x বাই 100, দ্বিতীয় সারির লাভ 60x বাই 100 সমান কত বলে দেওয়া আছে, 262.50 টাকা। তা এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে দেখো এদের লসাগু কত হবে, 100 হবে। তাহলে উপরে আমরা কত পাচ্ছি দেখো, 15 পাচ্ছি, 15x যোগ এক্ষেত্রে আমরা পাচ্ছি 60x। ঠিক আছে, আর এই পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম অর্থাৎ 262.50। এবার 15 আর 60 যোগ করলে আমরা 75 পেলাম। ঠিক আছে, 75x। আর দেখো এক্ষেত্রে 100 এখানে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা পাবো 262.50 গুণ 100। তাহলে এখান থেকে যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x-কে আমরা রেখে দিচ্ছি। আর এদিকে কি হবে, 262.50 ইন্টু 100 বাই 75। ঠিক আছে, এবার এখানে আমরা দশমিক তুলে দিচ্ছি। দশমিক তুলে দিলে নিচে আমরা কত পাবো, 100 পাবো। এই 100 কেটে গেল। এবার দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, আমরা 3 25 75 পাবো। এখানে 25 দিয়ে কাটলে 26-এর মধ্যে প্রথমে একবার যাবে, 25-কে 25, 12 হলো, যাচ্ছে না, তাহলে 0 বসিয়ে দিলাম। 125-এর মধ্যে 5 বার যাবে, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 1050 হলো। এবার এই 1050-কে 3 দিয়ে কাটলে আমরা 350 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কত বের হলো, 350। অতএব x সমান আমরা পেলাম 350। তা দেখো আমরা প্রথম সারির উৎপাদন ব্যয় কত ধরেছিলাম, আমরা প্রথম সারির উৎপাদন ব্যয় x টাকা ধরেছিলাম। তাহলে আমরা প্রথম সারির উৎপাদন ব্যয় পেয়ে গেছি 350 টাকা। তাহলে এখানে আমরা লিখে নিই যে প্রথম সারির উৎপাদন ব্যয় $350 টাকা। আর দেখো দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কী হবে, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হবে 350-এর 3 গুণ, তাহলে 3 গুণ 350 অর্থাৎ আমরা কত পাবো, আমরা পাবো 1050 টাকা। কেমন? তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগে কী আছে দেখো, 13 দাগে দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তা এক্ষেত্রে দেখো সে কটি লজেন্স কিনেছে আমরা জানি না, আমরা ধরে নিই সে এক্সটি লজেন্স কিনেছে। ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছে। তাহলে এই এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হলো? সে 15টি কিনেছে কত, 2 টাকা দিয়ে। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কি হবে, 2/15 টাকা। সে মোট কটা লজেন্স কিনেছে, এক্সটি। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হবে 2 গুণ x/15 অর্থাৎ আমরা পাবো 2x/15 টাকা। কেমন? এবার দেখো তিনি এই এক্সটি লজেন্সের অর্ধেক লজেন্স, তাহলে অর্ধেক কি হচ্ছে দেখো, অর্ধেক হচ্ছে x/2টি। তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? সে 1 টাকায় কটা দিয়েছে, 1 টাকায় 5টা দিয়েছে অর্থাৎ 5টির দাম হচ্ছে 1 টাকা। তাহলে একটির দাম কি হবে,
1কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই হচ্ছে একটা লজেন্সের বিক্রয় মূল্য। সে কটি লজেন্স বিক্রি করেছে? x/2টি লজেন্স বিক্রি করেছে। তাহলে এটিকে x/2 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ আমরা পেলাম x/10 টাকা। ঠিক আছে, তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য x/10 টাকা হলো। এবং বাকি অর্ধেক, বাকি x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কী হবে দেখো। সেক্ষেত্রে কি করেছে তিনি? সেক্ষেত্রে তিনি টাকায় 10টি করে দিয়েছে, অর্থাৎ 10টির দাম যদি 1 টাকা হয় তাহলে একটির দাম কত? এই 1কে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা একটা লজেন্সের দাম পেয়ে যাব। সে কতগুলো লজেন্স এই দামে বিক্রি করেছে? x/2টি লজেন্স বিক্রি করেছে, অর্থাৎ x/2টি লজেন্সের মোট বিক্রয় মূল্য হবে 1/10 ইন্টু x/2, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো উপরে x পাচ্ছি, নিচে 10 দুগুণে 20 টাকা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অর্ধেকের বিক্রয় মূল্য x/10 টাকা, দ্বিতীয় অর্ধেকের বিক্রয় মূল্য x/20 টাকা। তাহলে এই দুটি যদি যোগ করে দিই তাহলে আমরা xটি লজেন্সের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব দেখো xটি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? x/10 যোগ x/20, অর্থাৎ আমাদের লসাগু কত হচ্ছে দেখো, 10 আর 20 লসাগু হচ্ছে 20। 10 20-র মধ্যে 2 বাদ যায়, সেই 2 দিয়ে উপরের এক্সকে গুণ করলে আমরা 2x পেলাম। 20 20-র মধ্যে 1 বাদ যায়, সেই 1 দিয়ে উপরের এক্সকে গুণ করলে আমরা x পেলাম। মাঝখানে যোগ ছিল, যোগ বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম দেখো 3x/20 টাকা। কেমন? এটি হচ্ছে এক্সটি লজেনের বিক্রয় মূল্য। এক্সটি লজেনের ক্রয় মূল্য কত ছিল? 2x/15 টাকা। তা দেখো এখন প্রশ্ন হচ্ছে যে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? তাহলে তো আমরা বুঝতে পারবো সে লাভ না ক্ষতি করেছে। সেটি বোঝার জন্য তোমরা এই 15 আর 20-র লসাগু কত? 15 আর 20 লসাগু 60, অর্থাৎ উপর নিচে তোমরা 60 বানাবে। এটা 60 বানাতে গেলে দেখো কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে গুণ করতে হচ্ছে, 3 × 60, তাহলে 3 × 9 পাচ্ছি। এখানে 60 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 4 দিয়ে, 4 15 60, তাহলে উপরে তো 4 দিয়ে করতে হবে, অর্থাৎ 4 2 8, অর্থাৎ উপরে 8x হচ্ছে, এখানে 9x হচ্ছে। অর্থাৎ আমরা সহজে দেখতে পেলাম কি যে বিক্রয় মূল্যটা বেশি, অতএব তিনি লাভ করেছেন। অতএব মোট লাভ, বিক্রয় মূল্য ছিল 3x/20 বিয়োগ ক্রয় মূল্য কত ছিল? 2x/15, এত টাকা। তাহলে 15 আর 20 লসাগু আমরা 60 পেলাম। দেখো 20 60-এর মধ্যে কবার যায়? 3 বার যায়, সেই 3 দিয়ে উপরে 3x-কে গুণ করলে আমরা 9x পেলাম। বিয়োগ আছে, বসিয়ে দিলাম। 15 60-এর মধ্যে কবার যায়? 4 বার যায়, সেই 4 দিয়ে উপরে 2x-কে গুণ করলে আমরা 8x পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যে 9x থেকে 8x বাদ দিলে x/60, এটা হচ্ছে তার মোট লাভ। ঠিক আছে, তা আমাদের শতকরা লাভ বের করতে হবে। তা আমরা শতকরা লাভ সমান কি জানি? আমরা শতকরা লাভ সমান জানি যে মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে এখানে মোট কত লাভ করেছে? সে x/60 টাকা লাভ করেছে। তার ক্রয় মূল্য কত ছিল? তার ক্রয় মূল্য ছিল দেখো 2x/15 টাকা। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 2x/15 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? এটি ভাগ আছে, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই কি হবে? নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ উপরে 15 চলে আসবে, আর নিচে আমরা পাবো 2x গুণ 100। এবার দেখো 15 দিয়ে 60-কে কাটলে এখানে আমরা 4 পাবো, x কেটে গেল। 4 দিয়ে 100-কে কাটলে 4 25 100, অর্থাৎ আমরা পেলাম 25/2। তো 25-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 12/1/2, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 12/1/2। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 14 দাগেরটা লক্ষ্য করো। 14 দাগে কি আছে দেখো। 14 দাগে দেখতে পাচ্ছি যে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তা দেখো আমরা লাভ ক্ষতি যাই বের করি না কেন তার জন্য আমাদের ক্রয় মূল্য দরকার হয়। এক্ষেত্রে প্রথম যে কন্ডিশনগুলি দেওয়া আছে সেখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে।
তাহলে দেখো এক্ষেত্রে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত আছে? 1250 টাকা। তাহলে আমরা লিখে নিই যে ধার্য মূল্য 1250 টাকা। তাহলে প্রথমটির বিক্রয় মূল্য কি হবে দেখো, ধার্য মূল্য 1250 বসিয়ে দিলাম ইন্টু, তা প্রথম চেয়ারের ক্ষেত্রে সে কত ছাড় দিয়েছে? 8% ছাড় দিয়েছে, অর্থাৎ 100 থেকে প্রথমে আমাদের 8 বিয়োগ করলে আমরা 92 পেলাম। এবার দেখো যেহেতু ছাড় দিয়েছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে, তাহলে উপরে আমাদের 92 বসাতে হবে, নিচে আমাদের 100 বসাতে হবে। ঠিক আছে, এত টাকা পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, আমরা দেখো 25 দিয়ে কাটি, ঠিক আছে, 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100। এবার 4 দিয়ে এটা কি হচ্ছে? কাটা যাচ্ছে, প্রথমে 2 বার যায়, তারপরে 3 বার যায়। ঠিক আছে, অর্থাৎ 23কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 5 দিয়ে গুণি 10 এর 1 11। আমরা কত পেলাম? আমরা পেলাম 1150 টাকা হচ্ছে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তা এই দামে বিক্রি করে সে কিন্তু 15% লাভ করেছে। অতএব এখান থেকে প্রথম চেয়ারের আমরা উৎপাদন মূল্যটা বের করতে পারি। তাহলে প্রথম চেয়ারের উৎপাদন মূল্য কি হবে দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে 1150 টাকা, এটা আমরা বের করেছি। তা দেখো যেহেতু 15% লাভ করেছে, তাহলে 100-এর সাথে 15 আমাদের যোগ করতে হবে, আমরা কত পাবো? 115 পাবো। ঠিক আছে, এবার দেখো উৎপাদন ব্যয় কম হবে না বেশি হবে? যেহেতু উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য থেকে কম হবে, অতএব 115 অর্থাৎ বড়টিকে আমাদের নিচে রাখতে হবে এবং উপরে আমরা কত পাবো? 100 পাবো। তা দেখো 115 115 কেটে গেল, এখানে আমরা 10 পেলাম। তা 10 দিয়ে 100কে গুণ করলে 1000 টাকা পেলাম আমরা প্রথম চেয়ারের উৎপাদন ব্যয়। ঠিক আছে, তাহলে দেখো এবার দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কি হলো তাহলে? অতএব দুটি চেয়ারের উৎপাদন মূল্য হচ্ছে আমাদের প্রতিটি 1000 টাকা করে, তাহলে 1000 গুণ 2 অর্থাৎ আমরা পেলাম 2000 টাকা। দেখো দুটি চেয়ারের বিক্রয় মূল্য কি হচ্ছে? প্রথমটি বিক্রি করেছে 1150 টাকা দিয়ে, যোগ দ্বিতীয়টি বিক্রি করেছে 1120 টাকা দিয়ে, অর্থাৎ 11 11 2270 টাকা আমরা পেলাম দুটি চেয়ারের বিক্রয় মূল্য। অতএব মোট লাভ কত হলো? 2270 বিয়োগ 2000, এত টাকা। তাহলে আমরা পেলাম 270 টাকা। কেমন? তাহলে দেখো মোট লাভ পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা সহজেই শতকরা লাভ বের করতে পারবো। তা আমরা শতকরা লাভ সমান কি জানি? মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে মোট লাভ কত? 270, ক্রয় মূল্য কত অর্থাৎ উৎপাদন ব্যয় 2000 টাকা ইন্টু 100। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আমরা পেলাম 27/2 এবং 27কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 13.1/2। ঠিক আছে, তোমরা এটাও রাখতে পারো, কিংবা এটা দশমিকে যদি করে দাও তাহলে তোমরা পাবা 13.5। ঠিক আছে, কেউ এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যেটাই লিখবে সেটাই উত্তর হবে। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15 দাগেটা লক্ষ্য করো। 15 দাগে কি আছে দেখো? 15 দাগে দেখতে পাচ্ছি যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরও একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। অর্থাৎ শতকরা লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য দরকার। তা প্রথমে যে কন্ডিশনগুলি দেওয়া আছে সেখান থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তা দেখো ওখানে দেওয়া আছে যে কলমটির ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা এবং ছাড় 2.90 টাকা। অতএব ধার্য মূল্য থেকে যদি ছাড় দেয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো? প্রথম কলমটির বিক্রয় মূল্য
ধার্য মূল্য ছিল 36.50 টাকা, তার থেকে ছাড় 2.90 টাকা আমাদের বাদ দিতে হবে। আমরা কত পাবো? আমরা পাবো 33.60 টাকা। ঠিক আছে, 33 টাকা 60 পয়সার সঙ্গে 2 টাকা 90 পয়সা যোগ করলেই তো আমরা 36.50 টাকা পাবো। তাহলে দেখো প্রথমটির বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। তা আমরা সহজেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে এখানে লাভ কত বলা আছে? বলা আছে সে 12% লাভ করে। অতএব 12% লাভ হলে প্রথম কলমটির ক্রয় মূল্য সমান কি হবে? দেখো বিক্রয় মূল্য আমরা পেয়েছি 33.60 টাকা ইন্টু, যেহেতু 12% লাভ হচ্ছে তাহলে কি করতে হবে? 100-র সাথে 12 যোগ করতে হবে। তাহলে আমরা কত পাবো? 112 পাবো। আর দেখো কলমটির ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য থেকে কম হবে। তাহলে আমাদের কমটাকে উপরে রাখতে হবে, অর্থাৎ 100কে আমাদের উপরে রাখতে হবে আর নিচে আমাদের 112কে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এত টাকা, তো এখান থেকে দশমিক তুলে দিলে আমরা নিচে 1 পাচ্ছি, দশমিকের পরে দুটো সংখ্যা অর্থাৎ দুটো শূন্য পেলাম। তাহলে এই 100 কেটে গেল। দেখো 336কে 112 দিয়ে কাটলে আমরা 3 বার পাবো আর শূন্যটা বসিয়ে দিলাম। অতএব কলমের ক্রয় মূল্য আমাদের কত টাকা বের হলো? আমাদের 30 টাকা বের হলো। তাহলে দেখো এই 30 টাকার কলমই রফিক চাচা মিতাকে বিক্রি করেছে 34 টাকা 50 পয়সায়। অতএব দ্বিতীয় কলমটিতে তার লাভ হলো 34 টাকা 50 পয়সায় বিক্রি করেছে, ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমরা 34.50 টাকা থেকে 30 টাকা বিয়োগ করলে আমরা 4.50 টাকা পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই শতকরা লাভ বের করতে পারি। তা শতকরা লাভ সমান আমরা কি জানি? শতকরা লাভ সমান আমরা জানি যে মোট লাভ, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় কলমে মোট লাভ কত করেছে? 4.50 বাই ক্রয় মূল্য। তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? 30 ইন্টু 100। ঠিক আছে, তা দেখো এখানে দশমিক তুলে দিলে নিচে আমরা 100 পাচ্ছি। এই 100 কেটে গেল, 0 কেটে গেল, 45কে 3 দিয়ে কাটলে আমরা 15 পেলাম। অতএব আমাদের উত্তর কি বের হলো? 15 বের হলো। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমরা উত্তরটা লিখে নিয়েছি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 16 দাগেরটা লক্ষ্য করো। 16 দাগে কি আছে দেখো। 16 দাগে দেখতে পাচ্ছি যে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে আমাদের 2000 কপি বই তৈরি করতে কত খরচ হলো সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রতিটি বইয়ের উৎপাদন ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে 2000 কপি বইয়ের মোট খরচ, তা দেখো কাগজ কিনেছে কত টাকার? কাগজ কিনেছে 3875 টাকার। 3875 যোগ, তারপরে ছাপাতে লেগেছে 3315 টাকা যোগ বাঁধানোর জন্য 810 টাকা। তাহলে এত টাকা তার মোট খরচ হয়েছে। তাহলে দেখো আমরা যোগ করে কি পাচ্ছি? 5 আর 5 10, 0 হাতে 1, 1 একে 2, 2 এর একে 3, 3 আর 7 10, 0 হাতে 1, 8 এর একে 9, 12, 12 আর 8 20, 0 হাতে 2, তাহলে 6 আর 2 8, অর্থাৎ আমরা টোটাল পেলাম 8000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 2000 কপি বইয়ের খরচ যদি 8000 টাকা হয়, তাহলে একটি বইয়ের মোট খরচ কি হবে? এই 8000কে আমাদের 2000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 4 টাকা। এবার দেখো এই 4 টাকার উপর 20% লাভ করতে হবে। তাহলে দেখো 20% লাভ হলে বইয়ের বিক্রয় মূল্য কি হবে?
তা আমরা জানি ক্রয় মূল্য অর্থাৎ 4 গুণ, যেহেতু 20% লাভ করবে তাহলে 100-এর সাথে 20 যোগ করব, অর্থাৎ আমরা 120 পাবো। আর বিক্রয় মূল্যটা তো বেশি হবে যেহেতু লাভ করছে, অর্থাৎ 120কে আমাদের উপরে রাখতে হবে, নিচে আমরা 100 পাবো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে 6, এখানে আমরা পাচ্ছি 5, অর্থাৎ 4 6 24/5। তাহলে 24কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4.80 টাকা। ঠিক আছে, তা দেখো প্রকাশক সংস্থাকে এই টাকার উপর আবার 20% টাকা বাড়াতে হবে, কেননা দোকানদারদের তাদের 20% তো ছাড় দিতে হবে। তাহলে 20% ছাড় দিলে বইয়ের ধার্য মূল্য কি হবে? এখানে কত ছিল? 4.80। যেহেতু 20% ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া মানে তো বাদ দেওয়া, অর্থাৎ 100 থেকে যদি 20 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 80 পাচ্ছি। তাহলে 80 আর 100, তা দেখো ধার্য মূল্য কী হবে? বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে ধার্য মূল্য যদি বেশি হয় তাহলে উপরে আমাদের বড়টা অর্থাৎ 100কে রাখতে হবে, নিচে আমাদের 80 হবে। এবার দেখো দশমিক তুলে দিলে নিচে আমরা 100 পেলাম, 100 100 কেটে দিলাম, 0 0 কেটে গেল, 8 দিয়ে 48কে কাটলে আমরা 6 পেলাম, অর্থাৎ বইয়ের ধার্য মূল্য কত হলো? 6 টাকা। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর লিখে নিই, অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।